পবিত্র রমজান মাসে বাজারে আনারসের চাহিদা বেড়ে যায়। এই বাজার ধরতে টাঙ্গাইলের চাষিরা মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করে মৌসুমের আগেই আনারস পাকিয়ে বাজারজাত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আনারসের স্বাদ নষ্ট হচ্ছে, আর রাসায়নিক মুক্ত এসব আনারস স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনবে মত বিশেষজ্ঞদের। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে ক্যালেন্ডার ও জলডুগি আনারসের আবাদ হয়। চাষিরা জানান, পবিত্র রমজান মাস সামনে রেখে রাসায়নিক প্রয়োগ করে গাছে ফুল আনা, দ্রুত বড় করার প্রক্রিয়া শুরু হয় কয়েক মাস আগেই। বিট আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবহার করি, মানে ফলটা প্রথম অবস্থা থেকে গাছের দিকে যেন বড় হয়। স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, এটা মানুষ চিন্তাটা তেমন করে না। সিলেটের জিঙ্ক বুরন দিয়ে বাই করতে হয়, এইটা হলো মনে করো আনসিজন, মানে যে রমজানের জন্য। অতি মুনাফালোভী কৃষক ও ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে অসময়ে এ জাতের আনারসকে পাকিয়ে বাজারজাত করছেন। এতে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এই ফলকে বিষে পরিণত করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষকরা হয়তো অনেক সময় জানেও না বা বুঝেও না বুঝে করছে, কারো কাছ থেকে কেমিক্যালস নিয়ে আসতে বা একটা হরমোন নিয়ে আসতে দিচ্ছে, দেওয়ার পরে 2-4 দিন বা 5 দিন পরেই হারভেস্ট করে ফেলতেছে বা কেটে ফেলতেছে। কেটে ফেলার পরে আরও যেটা ভয়ঙ্কর সেটি হলো, কেটে ফেলার পরে ওরা পাকানোর জন্য আরেকটা কিছু স্প্রে করে, এটা আরও ডেঞ্জারাস। গর্ভকালীন অবস্থায় এইসব ফলমূল বা কেমিক্যাল মিশ্রিত খাবার বেশি খাচ্ছে, তাদের বাচ্চারা এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকেই সচেতন হতে হবে। এবার মধুপুর ও ঘাটাইল উপজেলায় 7021 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।